যারা ঘর সাজানোর মতো সুন্দর একটা পরিবেশ চাচ্ছেন, অল্প টাকায় যারা ঘরকে সুন্দর পরিবেশ দিতে চাচ্ছেন, তারা এখানে আসতে পারেন। এত অল্প টাকায় ঘর সাজানোর প্রোডাক্ট আর বাংলাদেশে কোথাও পাবেন না। এখানে হচ্ছে বেশিরভাগ ঘর সাজানোর প্রোডাক্ট, ঘর সাজানোর শোপিস থেকে ধরে আর্টিফিশিয়াল ফুল, কুটির শিল্প, মৃৎশিল্প অনেক কিছু পেয়ে যাবেন এখানে। আর যদি কম দামে ঘর সাজানোর সব প্রোডাক্ট পেয়ে যান তাহলে তো আরও ভালো, তাই না? বিশ্বাস করবেন না, এখানে না আসলে আপনারা। মাত্র 30 টাকা থেকে শুরু করে 1500, 2000, 3000 টাকা দামের প্রোডাক্ট আছে এখানে ঘর সাজানোর। এখানে সব কিছুই হচ্ছে ঘর সাজানোর প্রোডাক্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম দোয়েল চত্বরের ভিডিও নিয়ে। এখানে কি কি পাওয়া যাচ্ছে ঘর সাজানোর মতো প্রোডাক্ট এবং এগুলো রেট জানতে চোখ রাখুন আমার পুরো ভিডিওতে। এখানে আসলে আপনারা একদম বাংলার সাজ কারুকার্য সব কিছু পেয়ে যাবেন, একদম নিজ হাতে তৈরি সব কিছুই এখানে। দোয়েল চত্বরে পেয়ে যাবেন আপনারা মাটির, কাঠের, বাঁশের, বেতের সব ধরনের প্রোডাক্ট। এই পুতুলগুলোর রেট ছিল 3টা 150 টাকা, একটা 50 টাকা পিস। পুতুলগুলো দেখলে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় মা যখনই মেলায় যেত, মেলা হতো আমাদের এলাকাতে, তখনই হচ্ছে আমার জন্য এই ধরনের পুতুল নিয়ে আসতো। এইখানে ছিল একতারা, কুলা, তারপর হুক্কা, হুক্কা না উক্কা বলে আমার সঠিক খেয়াল নাই। গ্রাম অঞ্চলে আগে মুরব্বীরা খেত। তবে আমার কাছে কালেকশনগুলো চমৎকার লাগছিল, মনে হচ্ছিল কালেকশনগুলোতে একদম মাটির গন্ধ, গ্রাম্য পরিবেশ পুরাই। আমরা বাঙালিদের মধ্যে যে আল্লাহ কত গুণে গুণান্বিত করে দিয়েছে, তা এই কাজ না দেখলে বোঝা যায় না কতটা নিখুঁত হাতে এগুলো তৈরি করেছে। এখানে ছিল মাটির তৈরি হাঁড়ি পাতিল, শোপিস, বিভিন্ন ধরনের অ্যানিমেলসও ছিল। অ্যানিমেলসগুলোর রেট যাচ্ছিল পার পিস 50 টাকা করে। এখানে যে মিররের কাজ করা পাতিল, কলস এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর রেট ছিল 300 টাকা থেকে শুরু, বিভিন্ন দামের ছিল, সাইজ অনুযায়ী দাম। এগুলো ছিল মাটির তৈরি। এখানে আরও কিছু মাটির তৈরি খেলনা, শোপিস, অ্যানিমেলস দেখতে পেলাম। এগুলো ছিল পার পিস 50 টাকা করে। মাটির তৈরি অ্যানিমেলস এবং খেলনার সাথে এখানে আরও কিছু দেখতে পেলাম, মাটির তৈরি সবজিও ছিল এখানে। যা চমৎকার লাগছিল সবজিগুলো দেখতে। পাথির মধ্যে এখানে হচ্ছে আলু আকারে বানিয়ে বানিয়ে তারপর সাজিয়ে রেখেছে। সবই হচ্ছিল পার পিস 20 টাকা থেকে 50 টাকার মধ্যে। এই যে এখানে যে ছোট সাইজের মাটির তৈরি জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রেট ছিল 10 টাকা থেকে শুরু করে ছোট সাইজের যেগুলো, এগুলো 10 টাকা 20 টাকা করে ছিল। এখন যে ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল পাটের এবং সুতার তৈরি। এগুলো ছিল একদম হাতে তৈরি করা। এগুলোর প্রাইস ছিল 250 টাকা করে। এই ওয়াল হ্যাঙ্গিংগুলো আমার কাছে যা চমৎকার লাগছিল, এগুলো যদি দেয়ালে লাগানো হয়, ঘরটার মধ্যে যেমন আলো ঝিলিক মারবে, এতটা সুন্দর লাগবে ঘরের পরিবেশটা, ঘরের লুকটাই পুরো পাল্টে যাবে। এখানে যে ট্যুর ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রেট ছিল 150 টাকা করে। ওয়াও, কি চমৎকার ছিল এই পাখাগুলো দেখতে, তাই না? একদম কাজ করা, মিরর এবং হচ্ছে সুতার কাজ করা, চমৎকার ছিল এই পাখাগুলো। এগুলো রেট ছিল মাত্র 150 টাকা। দেখুন কি চমৎকার সব হাত পাখাগুলো, মাত্র 150 টাকা করে। আমার কাছে মনে হচ্ছিল এগুলোর প্রাইস খুবই কম, এগুলোর প্রাইস আরও বেশি হওয়া উচিত ছিল। এখন যে ওয়াল হ্যাঙ্গিং জারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রাইস ছিল পার পিস 150 টাকা করে। এগুলো মূলত দরজার সামনে ঝুলানো হয়। এক একটা পিস 150 টাকা হলে এক একটা দরজার মধ্যে যতগুলো লাগে সেই অনুযায়ী আপনারা নিতে পারেন। এখানে ছিল মিরর এবং সুতার কাজ করা আয়না। এগুলোর প্রাইস ছিল 200 থেকে 250 টাকার মধ্যে, সাইজ অনুযায়ী দাম। তারপরে এই সুতার কাজ করা আমব্রেলাগুলো তো আমার কাছে এত সুন্দর লাগছিল, বাচ্চাদের এই ছাতাগুলো। এগুলোর প্রাইস ছিল 350 থেকে 400 টাকার মধ্যে, সাইজ অনুযায়ী। এখানে ছিল ছোট সাইজের ঘড়ি, টেবিল ল্যাম্প, হারিকেনগুলো আমার কাছে খুবই চমৎকার লাগছিল। হারিকেনগুলোর প্রাইস ছিল 350 টাকা করে। এই গুজরাটি কাজের হ্যান্ড পার্সগুলো আমার কাছে তো চমৎকার লাগছিল। এগুলোর প্রাইস ছিল 350 টাকা করে। দেখুন পার্সগুলো কত সুন্দর ছিল। এগুলো যে কোনো ড্রেসের সাথে কালার ম্যাচিং করে যদি ব্যাগগুলো নেওয়া হয়, দেখতে আরও চমৎকার লাগবে।
এখানে ছিল স্টিল এবং পিতলের সংমিশ্রণে মোটরসাইকেল, বাইসাইকেল, জিপ, সুন্দর সুন্দর ধরনের আর্টিফিশিয়াল সব কালেকশন ছিল এখানে। তবে এগুলোর প্রাইস একটু বেশি চাচ্ছিল, তবে নেওয়ার সময় দামাদামি করে নিতে পারবেন আপনারা। এখন যে আলাদিনের চেয়ারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাচ্ছিল 3500 টাকা, তবে এটা ফিক্সড না, আপনারা দামাদামি করে কমিয়ে নিতে পারবেন। এই চেয়ারটা দেখে মনে হচ্ছিল আলিফ লায়লার আলাদিনের কথা। সেই ছোটবেলায় আলাদিন দেখতাম অনেক বেশি, চমৎকার লাগতো আমার কাছে আলাদিন। আপনারা কে কে আলিফ লায়লা দেখতেন এবং আলাদিনের পর্বগুলো দেখতেন আমাকে জানাবেন প্লিজ। এই চেয়ারকে যখন হাত দিয়ে ঘষা দেওয়া হতো একটা দৈত্য বের হতো, সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে আমার। এগুলো নিয়ে যদি আপনারা ড্রয়িং রুমে বা বেডরুমে যে কোনো একটা কর্নারে রেখে দেন, ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। এখানে ছিল আর্টিফিশিয়াল বাবুই পাখির বাসা, অর্গানিক প্রোডাক্ট। কতটা সৌন্দর্য লাগছিল দেখতে, বিশ্বাস করার মতো না। এগুলোর প্রাইসও ছিল সাইজ অনুযায়ী। এক একটার প্রাইস এক এক রকম, ছোটগুলা কম ছিল, বড়গুলা বেশি ছিল। এই মাটির আসবাবপত্রগুলো আমার কাছে চমৎকার লাগছিল। এগুলো এখনো মানুষ শৌখিন হিসেবে ব্যবহার করে। কাঁচের জিনিসের চাইতে মাটির হাঁড়ি পাতিলগুলোর দাম এখন অনেক বেশি। এই যে জুয়েলারি কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাতে তৈরি করা, এগুলোর প্রাইস ছিল মাত্র 120 টাকা করে। এগুলো ছিল পাটের তৈরি সিকা। এগুলো প্রাইস হচ্ছে সাইজ অনুযায়ী, ডিজাইন অনুযায়ী 150 টাকা থেকে 300 350 টাকা পর্যন্ত ছিল। এগুলো ছিল সব বাঁশের তৈরি জিনিসপত্র। এগুলো ছিল সব আর্টিফিশিয়াল গাছগাছরা। এগুলোর প্রাইসও ছিল 300 টাকা থেকে 1200, 1500 টাকা পর্যন্ত ছিল। সাইজ অনুযায়ী গাছের দামগুলো ছিল।
এগুলো ছিল মাটির তৈরি ফুলদানি, ছোট এবং বড় সব সাইজের ফুলদানি ছিল এখানে। এগুলোর প্রাইস ছিল 300 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত। ফুলদানিগুলো সাইজ এবং ডিজাইন অনুযায়ী মূল্য ছিল। এবার চলে আসলাম আর্টিফিশিয়াল ফুলের দোকানে। এইখানেও ছিল বিভিন্ন ধরনের ফুল, চোখ ধাঁধানো ফুল সব। ভিতরে ঢুকলেই মনে হয় কোনো ফুলের রাজ্যে চলে আসছি। এগুলোর প্রাইস ছিল 300 টাকা থেকে 300, 400, 500 সাইজ এবং ফুল অনুযায়ী দাম। এই লাইটগুলো তো আমার কাছে চমৎকার লাগছিল। এগুলো ঘরের যে কোনো কর্নারে, ড্রয়িং রুমে কিংবা বাইরে যে কোনো পার্টিতে যদি সাজানো হয় লাইটগুলো দিয়ে চমৎকার লাগে দেখতে। এবার চলে আসলাম একদম অরিজিনাল কাঁচা ফুল ফলের গাছের সামনে। এগুলো ছিল একদম তাজা ফুল এবং ফলের গাছ। আমি হাত দিয়ে ছিঁড়েও দেখেছি, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল নয়, এগুলো হচ্ছে একদম তাজা গাছ। দোকানটাতে ঢুকে আমার বিশ্বাস হচ্ছিল না যে এগুলো কাঁচা ফুল ফলের গাছ, একদম অরিজিনাল। আমার কাছে মনে হচ্ছিল আর্টিফিশিয়াল, তাই আমি একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেখলাম। দোকানদার ছিল না, দেখলাম এগুলো অরিজিনাল কিনা। ফিশারির ভেতর যে মাছের অ্যাকুরিয়ামের ভেতর যে আমরা যে পাথরগুলো দিয়ে সাজানো হয় ভেতরে, পানির ভেতর ঔষধ, মাছের ঔষধ, এগুলো সব একসাথে ছিল। এখানে যে চমৎকার ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রেট ছিল 100 টাকা থেকে 150, 200, 250-র মধ্যে। এক একটা এক এক প্রাইজে ছিল, এগুলো সাইজ অনুযায়ী দাম। বাঁশ আর বেত দিয়ে ডিজাইন করা এই মিররটার প্রাইস ছিল মাত্র 150 টাকা করে। এখানে ছিল চমৎকার ডিজাইনের সব ফ্রিজ ম্যাগনেট, এগুলোর প্রাইস ছিল পার পিস 30 টাকা করে। এখানে ছিল বিভিন্ন ধরনের ফ্রুটস এবং ভেজিটেবলের ডিজাইন। এগুলো মূলত ফ্রিজের উপর লাগানো হয়, নিচে একটা চুম্বক থাকে, ওই চুম্বক আকারে ফ্রিজে লাগিয়ে দিলেই বসে থাকে। দোয়েল চত্বর থেকে ভিডিও করে বের হওয়ার সময় ঠিক পাশেই এই একাডেমিতে ঢুকে পড়লাম। এখানে নাকি শিশু একাডেমি, এটা এখানে শিশু মেলা হচ্ছিল, পিঠার মেলা হচ্ছিল, বড়রাও মেলাতে অংশগ্রহণ করেছে, তো ঢুকে গেলাম। তবে ওই দিনটাই ছিল পিঠা মেলার শেষ দিন। 3 দিন আগে থেকে শুরু হয়েছিল মেলাটা। আমি যেদিন গিয়েছিলাম ওই দিন নাকি শেষ, রাতে 8টা পর্যন্ত মেলাটা থাকবে শুনেছিলাম। মেলাতে ছিল বিভিন্ন ধরনের লোক, পল্লীগীতি, ভাটিয়ালি গানের উৎসব, আর ছিল বিভিন্ন ধরনের পিঠা আইটেম। এলাকার বউ মেয়েরা বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে এখানে বিক্রি করতে নিয়ে আসছে, সাথে বাচ্চাদের নাচ গানেরও আয়োজন ছিল। ঢুকে আমার অনেক আফসোস হচ্ছিল যে 3 দিন আগে কেন জানলাম না আমি এখানে মেলা হচ্ছিল, শেষ প্রায় কেন। মেলাতে ঢুকে আমার অনেক আফসোস হচ্ছিল যে 3 দিন আগে আমি কেন জানলাম না মেলাটার কথা।
ভেতরে কতটা চমৎকার করে যে সাজিয়েছিল দেখেই মনটা ভরে গেল। তবে মেলাতে ঢুকে আমি এখানে কি কি পিঠার আয়োজন ছিল সবগুলোই ভিডিও করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমার ফোন মেমোরি থেকে কিভাবে যেন পিঠার ওই ভিডিওর অংশটুকু কেটে যায়, যার কারণে হচ্ছে আমি ভিডিওতে তুলে ধরতে পারিনি ভিডিওর অংশটুকু। এই ভিডিওর শেষের 4 মিনিটের অংশটুকুতে আমার ভয়েসটা আপনারা শুনলে বুঝতে পারবেন আমার প্রচুর ঠান্ডা লেগেছিল, যার কারণে ভয়েসটা একটু চেঞ্জ মনে হচ্ছিল। যাই হোক, নিজ মনে ক্ষমা করে দিবেন। দোয়েল চত্বর ও শিশু মেলা নিয়ে আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন শাম, এই যে দুনিয়া। পরের ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেলে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।